বন্ধুরা, আপনারা যদি ভারতীয় দলকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট ম্যাচ হেরে কেঁদে ফেলে ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল। তারপর তিনি এই ম্যাচ হারের দোষ দিয়ে এমন কিছু বলল, শোনার পর আপনারা সবাই অবাক হয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে আসা যাক শুভমান গিল তিনি তার বয়ানে কি বলেছেন। তবে তার আগে আপনাদের কি মনে হয় ভারতীয় দল এই ম্যাচটি কোন ভুলে হেরেছে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। লর্ডস টেস্টের শেষ দিনটা দারুণ রোমাঞ্চের আভাসই দিচ্ছে। প্রথম ইনিংসে একটি রানও দুই দলকে আলাদা করতে পারেনি। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড অল আউট হল 192 রানে। মামুলি লক্ষ্য তাড়া করতে গিয়ে 58 রানে 4 উইকেট খুইয়ে বসেছে ভারতও। শেষ দিনে সফরকারীদের চাই 135 রান। কাজটা যে ইংল্যান্ড সহজ হতে দেবে না তা চতুর্থ দিনের শেষে দলটার 4 উইকেট চলে যাওয়া থেকেই বোঝা যায়। প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল 387 রান। জবাবে ভারত একটা বড় সময় পর্যন্ত লিডের আশা দেখিয়েও শেষ দিকে ধসে যায়, থামে ঠিক 387 রানে। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে 2 রান নিয়ে শনিবার তৃতীয় দিনটা শেষ করে ইংলিশরা। চতুর্থ দিনের শুরু থেকেই স্বাগতিকরা ছিল কোণঠাসা। নিয়মিত বিরতিতে উইকেট খোয়াতে থাকে দলটা। 87 রানে 4 উইকেট চলে যায় তাদের। এরপর জো রুট আর বেন স্টোকসের জুটিতে 150 ছাড়ায় ইংল্যান্ড। রুট বিদায় নিতেই ধসে পড়ে ইংলিশরা। তাকে তো বটেই, এরপর জেমি স্মিথ স্টোকসকেও ফিরিয়ে স্বাগতিকদের বড় লিডের পথ বন্ধ করে দেন ওয়াশিংটন সুন্দর। 4 উইকেট নিয়ে ইনিংস শেষ করেন তিনি। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ 40 রান করেন রুট। এছাড়া অধিনায়ক স্টোকসের ব্যাট থেকে আসে 33 রান। ইংল্যান্ডও থেমে যায় 192 রানে। জবাবে ভারতও সুবিধা করতে পারেনি চতুর্থ দিনের শেষে। দ্বিতীয় ওভারে জোফরা আর্চার আঘাত হানেন, বিদায় করেন যশস্বী জয়সওয়ালকে। এরপর করুণ নায়ার আর শুভমান গিলকে সাজঘরের রাস্তা দেখান ব্রেডেন কার্স। দিনের শেষ বলে স্টোকস বিদায় করেন নাইট ওয়াচম্যান আকাশদীপকে। ফলে 58 রানে 4 উইকেট খুইয়ে দিন শেষ করে ভারত। টার্গেট তারা করতে নেমে ইনিংসে দ্বিতীয় ওভার থেকেই উইকেট হারাতে থাকে ভারত। একটা পর্যায়ে দলীয় 82 রানে ভারত প্রথম সারি 7 ব্যাটসম্যানের উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায়। দলের নিশ্চিত পরাজয়ের ম্যাচেও শেষ চেষ্টাটুকু করে যাচ্ছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তিনি নবম উইকেটে নীতিশ কুমার রেড্ডির সঙ্গে গড়েছেন 32 রানের জুটি। জয়ের জন্য ভারতের প্রয়োজন আরও 81 রান। হাতে আছে 2 সেশন এবং 2 উইকেট। সোমবার পঞ্চম দিনের মধ্যাহ্ন বিরতির আগে 112 রান তুলতেই 8 উইকেট হারায় ভারত। 17 রানে অপরাজিত আছেন রবীন্দ্র জাদেজা। অলরাউন্ডার জাদেজার ব্যাটের দিকে তাকিয়ে আছে ভারত। ব্যাটিংয়ে নামার অপেক্ষায় আছেন 2 পেসার মোহাম্মদ সিরাজ আর জসপ্রীত বুমরা। এই 2 পেসার যদি জাদেজাকে যোগ্য সঙ্গ দিতে পারেন তাহলে লর্ডসে জিতে 5 ম্যাচের টেস্ট সিরিজে এগিয়ে যেতে পারে ভারত। সিরিজে প্রথম টেস্টে হ্যাডিংলিতে 5 উইকেটে জয় পায় স্বাগতিক ইংল্যান্ড। বার্মিংহামে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে 336 রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে 1-1 সমতায় ফেরে ভারত। চলতি টেস্টে জিতে সিরিজে এগিয়ে যেতে চায় রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিনকে ছাড়া দীর্ঘদিন পর খেলতে নামা ভারত। বন্ধুরা, এই ম্যাচ হেরে শুভমান গিল তিনি তার বয়ানে বলেছেন, আজকের এই ম্যাচটা হেরে আমরা অনেক বেশি হতাশ হয়ে পড়েছি। কিভাবে এই ম্যাচটা হারলাম আমরা ভেবে পাচ্ছি না। সব কিছুই আমাদের পরিকল্পনাভাবেই করেছিলাম, সেইভাবে কাজই করে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে আমাদের উইকেট হারিয়ে ফেলি, যার কারণে আর কামব্যাক করতে পারিনি। খেলায় হারজিত থাকবে, এই নিয়ে ভাবলে হবে না। আমাদের ভুলগুলো সংশোধন করে আগামী ম্যাচের জন্য প্রস্তুতি নিতে হবে। আমাদের হাতে এখনো সুযোগ আছে। আজকের ম্যাচটা জিতলে অবশ্যই ভালো হতো। এই সিরিজে আমরা এগিয়ে থাকতাম, কিন্তু সেটা আর হলো না।